অঙ্কুশের গালিব আর এলো মির্জা দুটো গানে আমি শুনেছি, দুটো গানই মোটামুটি ভালো। একবার দুবার শুনলে পরে লুপে শুনবো সেই ইচ্ছাটা কাইন্ড অফ চলে যায়। কিন্তু এলো মির্জা গানের যে ভিজুয়ালাইজেশন যেটা হয়েছে পুরোটা, অনেক ডান্সার ফান্সার এবং কালার গ্রেডিং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ঐন্দ্রিলা আর অঙ্কুশ দুজনেই ভালো ডান্সার। দেব, জিৎ, বনি, অঙ্কুশ, আবির এই সমস্ত কথাবার্তা তো চলতেই থাকবে। যদিও বনিকে আমি কেন রাখলাম এই লিস্টে, লোকে খিস্তি মারবে আমাকে। দেব, জিৎ, অঙ্কুশ, আবির কে সেরা হবে, কে সুপারস্টার হবে, এই নিয়ে তর্ক তো চলতেই থাকবে। বাট একটা ব্যাপারে আমি বলে দিই, যেখানে দেব আর জিৎকে অঙ্কুশ ক্লিয়ারলি হাসি মুখে বিট করে দিয়ে চলে যায়। অঙ্কুশের ফিজিক্যালিটি, অঙ্কুশের নাচ করার যে ক্ষমতা, ঠিক আছে, অঙ্কুশের মতো ফ্লেক্সিবল মুভমেন্ট, অঙ্কুশের মতো অ্যাকচুয়ালি নাচটা পারে এবং বোঝে, অ্যান্ড হি ইজ ভেরি মাচ ক্যাপাবল, সেটা কিন্তু খুব কমই আছে। ঠিক আছে, দেবজি তো এত ভালো নাচ তো করে না, ঠিক আছে, জিদ্দা তো করেই না, দেবদা আগে আগে মানে আমি দেবের এরকম এরকম গান দেখেছি যে একদম জল ভর্তি এর ওপর ডান্স করছে, পেছনে বক্সের মধ্যে অন্যান্য মহিলারা নাচছে। দেবের পুরনো সিনেমার গান আলাদাই লেভেলের হতো, চ্যালেঞ্জ টু টাইটেল ট্র্যাকের নাচ ভাই, ও অন্য ইমোশন ছিল, ঠিক আছে। জিদ্দা অ্যাকশন অনেক বেশি ভালো পারে দেবের থেকে, কিন্তু জিদ্দার ডান্স আমার খুব একটা বেশি ভালো লাগে না। জিদ্দা অ্যাকশানে সেরা। এবারে একটা কথা আছে, যে লোক ভালো ডান্স করে তার অ্যাকশানের স্কিল কিন্তু বেশি ভালো হয়। এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারি না, কারণ আমি নাচতে একেবারেই পারি না। নাও দ্য থিং ইজ, অঙ্কুশ খুব ভালো নাচতে পারে। তো এবার দেখা যাক যে অঙ্কুশের মির্জাতে অ্যাকশান কীরকম থাকে। আমি কিন্তু ট্রেলারটা 31শে মার্চ বেরোচ্ছে সকাল 11টায়, আমি কিন্তু খুব এক্সাইটেড। আর এই ভিডিওতে আমি অঙ্কুশের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলবো, যেটা মহারাজের চ্যানেলে এসেছে, MFK টিভিতে। মহারাজকে নিয়ে তো অনেক খিল্লি তো ওরাই, বাট যেটা ভালো সেটা ভালোও বলতে হয়। মহারাজ এই ইন্টারভিউতে, মহারাজের কোয়েশ্চেনগুলো খুব সিম্পল ছিল এবং মহারাজ কন্টিনিউয়াসলি রক্তিম চ্যাটার্জিকে নিয়ে কোয়েশ্চেন করছিল, যেগুলোর অ্যান্সার টপ নচ লেভেলের ফানি ভাই। বিশেষ করে ঐন্দ্রিলার অ্যান্সারে তো আমি ফিদা হয়ে গেছি। ঐন্দ্রিলা যেভাবে রক্তিম চ্যাটার্জিকে ধুয়ে দিল না, যেটাকে বলে ধোবি পাছার, তুলে মাটির মধ্যে আছাড়, ঠিক আছে, আছাড় মেরে মেরে আচার বানিয়ে দিয়েছে ঐন্দ্রিলা। মিষ্টি ভদ্র কথায় দু কথায় সমস্ত কিছু। আর অঙ্কুশ খালি লজ্জা পাচ্ছে আর বলছে আমি কিন্তু হাতুড়ি মারবো। আমার হেভি মজা লেগেছে ইন্টারভিউটা। কিন্তু এই ইন্টারভিউটার আরেকটা জিনিস আছে যেটার জন্য আমার ইন্টারভিউটা ভালো লেগেছে। এই যে বাংলা সিনেমা প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হবে কি হবে না, উচিত কি উচিত না, এই সমস্ত তত্ত্বকথাতে ঐন্দ্রিলা একটা উত্তর দিয়েছে, যেটা আমি সাপোর্ট করি মন থেকে। আমি 1-2 বছর আগে যখন চেঙ্গিজ নিয়ে কথা হয়েছে, বাঘাযতীন নিয়ে কথা যখন হয়েছে, তখন এই পয়েন্টটা ব্যাক অফ দ্য হেড কখনো না কখনো মনে হয়েছে আমারও। আগে বাংলার অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে আসুক, তারপরে বাকি দেশ। ছোট ছোট স্টেপ, আগে নিজের ঘরের লোক, তারপর পাড়ার লোক, তারপর জেলার লোক, শহরের লোক, তারপর দেশের লোক। দেয়ার আর স্টেপস যেইটার ওপর দিয়ে তোমাকে যাওয়া উচিত এবং যেতে হয়। এবং ঐন্দ্রিলার উত্তরটা এত ম্যাচিওর, ও যেটা বলবে না যে আগে এখানের লোকজন দেখতে আসুক, আমরা অতটা বড় রিস্ক শুরুতেই চাই না নিতে। আমি ঐন্দ্রিলার উত্তরে খুব খুশি। এবং অঙ্কুশ ঐন্দ্রিলার মধ্যে ঐন্দ্রিলাদের কথাবার্তা এত ম্যাচিওর না যে ভাই সিরিয়াসলি নিতে হয়। আমি খুব কম অভিনেত্রী বা হিরোইনকে দেখেছি ম্যাচিওর কথাবার্তা বলতে, হাতে গোনা কয়েকজন ছাড়া, ঠিক আছে, অধিকাংশই ভ্যাগলায়, ঠিক আছে। তো ঐন্দ্রিলার কথাবার্তা এখানে ইন্টারভিউটার মধ্যে শোনার মতো ভাই। ওকে, সুদীপদার চ্যানেলের ইন্টারভিউটাও দেখলাম ফিল্মি রিটেকে, ওইটা তো একদম ক্লাস লেভেলের ইন্টারভিউ হয়েছে। বাট মহারাজের চ্যানেলে এই ইন্টারভিউটা কিন্তু আমি খুব এনজয় করেছি। মহারাজকে নিয়ে অনেক ভিডিওতেই খিল্লি ওড়াই, ভালোটাও তো বলতে হয়, তাই আমি বললাম। ওকে, এইবারে আসে হচ্ছে গিয়ে গেম চেঞ্জার, যেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলতে গিয়েও থেমে গেলাম। একে তো গানটা শুনতে বাজে, দ্বিতীয়ত গানটার যে ভিডিওটা এসছে সেটাতে বিহাইন্ড দ্য সিন কীভাবে শ্যুট ফুট হচ্ছে, সেট ফেট বিল্ড করেছে, ঠিক আছে, গ্লস
গ্লস অ্যান্ড গ্ল্যামার, ঠিক আছে, রামচরণ অসাধারণ দেখতে, একটা কুর্তা ফুর্তা, বাট গানটা শুনতে এতই বাজে না। এই যে দেখাচ্ছে বিহাইন্ড দ্য সিন শ্যুট হচ্ছে, বিশাল ক্যামেরা নিয়ে এস শঙ্কর বোঝাচ্ছে এই দেখো, শঙ্কর অত্যন্ত রেসপেক্টেড একজন ফিল্ম মেকার, যে লিটারালি ট্রেন্ড বদলে দেওয়া ফিল্ম বেরিয়েছে। আমি শঙ্করের একটাই সিনেমা বলবো যেটা শঙ্করকে নিয়ে কোনো রকম ডাউটই রাখতে পারে না, সেটা হচ্ছে অপরিচিত। কিন্তু শঙ্করের সিনেমার গানের এই যে পুরো ভিজুয়ালাইজেশন, এই যে গ্ল্যামার, আমার অপরিচিতের পরে চিয়ান বিক্রমের আই সিনেমাটা খুব ভালো লাগে। ওকে, তো আই সিনেমা তো এরকম প্রচুর গান ছিল যেগুলো না শুনতেও ভালো নয়, দেখতে খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, কিন্তু শুনতে একেবারে ভালো না। মানে রোবট 1-এর কথা বলছি আমি, ঐশ্বরিয়া আর রোবো গাইজ আরও মানে রোবট, মানে আমাদের রজনীকান্ত স্যারের রোবট সিনেমার অধিকাংশ গান, আর এআর রহমান নাকি মিউজিক দিয়েছে, পাতে দেওয়ার যোগ্য না, এত খারাপ তুমি একবার পুরো শুনতেও পারবে না। ইট ইজ সো ব্যাড। এবং এটা থেকে একটাই জিনিস বোঝা যায়, এইরকম বাজে আমি দেখেছি বলিউডে একজনকে, ঋত্বিক রোশনের কাকা বোধহয়, রাকেশ রোশন, সে ক্রিস 3-তে সমস্ত গান ঋত্বিক রোশন নিজের কাকাকে দিয়ে বোধহয় করিয়েছিল। না, রাকেশ রোশন তোর বাবা, রাজেশ রোশন বা এরকম কেউ হবে ভাই। ক্রিস 3-র গানগুলো শুনলে কান দিয়ে রক্ত বেরোয়। আজকে গেম চেঞ্জারের এই গানটা শোনার পরে, ওকে, মানে আমি কষ্ট করে পুরোটা শুনেছি, হেডফোনে শুনছিলাম, নিয়ে আমি তারপরে ল্যাপটপে স্পিকারে শুনলাম। ইট ইজ ব্যাড অ্যাজ ফাক, ইট ইজ শিট, পিওরেস্ট কোয়ালিটি অফ শিট, ইট ইজ শিট টু দি পাওয়ার ইনফিনিটি। এবং এই যে এরা মেয়েদেরকে যে রিপ্রেজেন্ট করে না, এই শাড়িটাকে ধুতির মতো করে পরে আছে, ব্লাউজ পরে আছে, মাঝখানটা খালি, কিয়ারা আদবানিকে না, মানে সিরিয়াসলি বলছি, শেরশার মতো সিনেমাতে দেখেছি কিয়ারা আদবানি অ্যাকচুয়ালি প্রত্যেকটা অভিনেত্রীকে লাইফে কখনো না কোনোভাবে এইরকমভাবে কোনো একটা গানে তাকে এমন লুক বা গেট আপ দেওয়া হয়েছে যেটার সাথে ইউ জাস্ট কান্ট এগ্রি, ঠিক আছে। এবং এই যে সেক্সুয়ালাইজেশনটা না, বিশ্বাস করো, যদিও এখন তো ইনস্টাগ্রাম রিলের যুগে আইটেম সঙের অবজেক্টিফিকেশন নিয়ে কথা বলাই উচিত না, জাস্ট বেকার লাগে। আর এই আমার কিয়ারা আদবানির লুকটা দেখে আমার প্রথম কি মনে পড়লো জানো, পুষ্পার স্বামী লেওরা স্বামী পাড়া, ওই পুষ্পার স্বামী ওই গানটা আমার মনে পড়লো সবার। অ্যান্ড আই হেড, আমি তো পুষ্পার সিনেমাটা আমার জঘন্য লাগে, শুধু ইন্টারভেলের ওই গাছের গুঁড়িগুলোকে ও জলের ড্যামটা দিয়ে আটকাবে, ওইটা বাদ দিয়ে গোটা পুষ্পাকে আমি বোধহয় নন স্টপ 24 ঘন্টা খিস্তি মারতে পারি। দ্যাট মুভি সো হরিবলি টেরিবলি ব্যাড, ঠিক আছে। এবং আমি মানে পুষ্পা ওই আর একটা সিনেমা যেটার প্রত্যেকটা গান শোনার পর আমার মনে হচ্ছে এই গানটা যারা বানিয়েছে আর যারা এই গানটাকে ভালোভাবে অ্যাকচুয়ালি নাচছে, এদের প্রত্যেকের মানসিক সুস্থতা দরকার। এইরকম বিট, এইরকম টিউনে কেউ নাচে বাড়া, আমার তো ফ্লোরে চালালে পরে মুখে বেরিয়ে যাবে, বলবো হ্যাঁ বাঞ্চোদ বাল, বা গানের গান আমার লেওড়া চুদির ভাই। তো যাই হোক, প্রচুর খিস্তি মারলাম, খিস্তি মারবো না করে ভাই, এত খিস্তি মারলাম যে ভাবা যায় না। যাই হোক, আই এম সো সরি। এনিওয়ে, তোমাদের কার কী বক্তব্য, তোমাদের কার কী মনে হয়, কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ জানাতে পারো। চলো টাটা।